आजा रे मिस उदित जी यार জয় তারা, জয় মা তারা। क्या बात है क्या बात है আজকে দেখতে পাচ্ছেন আমি একজন অন্ধ শিল্পী। এই অন্ধ শিল্পী আজকে একটি মায়ের গান শোনাবো, মা তারার গান শোনাবো। What's going on? क्या नाम है आपका? প্রথমেই বলি আমার নাম তারকনাথ চক্রবর্তী। कहाँ से आप? আমি এসেছি সেই তারাপীঠ থেকে। আপনারা হয়তো ভাবছেন তারাপীঠ থেকে এই অন্ধ এত দূর এই ইন্ডিয়ান মঞ্চে কিভাবে আসলো। হ্যাঁ, আমি স্টেজে যেভাবে প্রবেশ করলাম ঠিক একই রকমভাবে আমি সেই তারাপীঠ থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে পৌঁছেছি। খুবই কষ্ট পরিশ্রম করে আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি আসতে পেরেছি। এইখানে আসার পরে আমার খুব ভালো লাগছে। कितने साल की हो आप? আমার বয়স ম্যাডামজি 40 বছর। এই 40 বছরেই আমি ত্যাগ করেছি সংসার, ঘরবাড়ি সব, কারণ আমি একজন মা তারার ভক্ত। क्या बात क्या है बात है क्या बात है वाह এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি একটা আমার সেই মা তারার গান গেয়ে শোনাবো, যেই গান শোনার পরে সবার খুব ভালো লাগবে। তার আগে আমি দুটো একটি কথা বলে আমি গান শুরু করতে চাই। মা তারার গান। এখন এই সমাজে ভালো মানুষ যারা চোখে দেখে তারা ঠাকুরের নাম করতে চায় না। তারা ভক্তি কি জিনিস সেটা বুঝতে চায় না। सही बात है। এই আমার মতো এরকম অসহায় গরিব অন্ধ যারা ভিখারি রাস্তায় পড়ে থাকে, যারা পাগল, তাদের ভিতরেও ভক্তি থাকে। কিন্তু এখন যে সমাজে ভালো লোক ঘুরে বেড়ায়, যাদের অর্থ সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত সবই আছে, তারা একবার হয়তো এই ভক্তি কথা শোনে না এবং কোনো কৃষ্ণ কথা তারা বলে না। মায়ের চরণেও তারা একবার হলো যায় না। যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যায় আনন্দ করতে, মায়ের দর্শন করতে যায় না। মায়ের মণ্ডপ থাকে একদিকে, অনুষ্ঠান হয় আরেক দিকে। সেই মণ্ডপের দিকে কারো নজর নেই। মণ্ডপের কাছে গিয়ে মা তারার কাছে একবার হাত জোর করে কেউ বলে না যে ভগবান তুমি কেমন আছো, কি খেয়েছো, তুমি ভালো আছো কিনা। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছে এই পৃথিবীতে। যদি আমার চোখটি ভালো থাকতো তাহলে দুনয়ন ভরে আমার মাকে দেখতে পারতাম, মা কালীকে একটু দর্শন করতে পারতাম যে মা কালী কেমন তার রূপ। ভগবান আমার দৃষ্টিশক্তি সব কেড়ে নিয়েছে। জানি না দৃষ্টিশক্তি থাকলে আমি ভগবানের নাম করতে পারতাম কিনা। এখনকার দাদা ভাই দিদি ভাইরা এই ভক্তি কথা শোনার, কৃষ্ণ সবাই যাওয়ার, মায়ের শ্যামা সঙ্গীত শোনার কোনো টাইম নেই, হরিবাসরে যাওয়ার কোনো টাইম নেই এখনকার লোকের। এখনকার লোকের আছে খালি স্বার্থ। এখনকার লোক খালি স্বার্থ নিয়ে ঘোরে। যেইখানে স্বার্থ আছে সেইখানেই সে আছে। যদি কোনো নেতা মন্ত্রী বলে যে আমার সঙ্গে থাকলে তোকে আমি একটা ঘর পাইয়ে দেব, তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে তোকে টাকা দেওয়া হবে, সেই ব্যক্তি সেই নেতা মন্ত্রীর পিছনে পড়ে থাকবে। কিন্তু যে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে, যাদের জন্য আমরা বেঁচে আছি, যাদের জন্য আমরা কথা বলতে পারছি, সেই ভগবানের নাম একবার করে না। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এই যে সামনে ইলেকশন চলে এসেছে, ভোট চলে এসেছে,
কত দাদা ভাইরা দিদি ভাইরা সময় নষ্ট করে নেতা মন্ত্রীদের পিছনে পিছনে ঘুরে বেড়াবে কিসের জন্য জানেন? কিছু পাওয়ার আশায়। যদি কোনো দাদা ভাই দিদি ভাই কিছু পায় সেই আশায় সেই নেতা মন্ত্রীর পিছনে লেগে থাকবে। अच्छा কিন্তু তাদের সময় হয় না একবার হরিবাসরে যাওয়ার, তাদের সময় হয় না এই শ্যামা সঙ্গীত শোনার। आप क्या गाने वाली हैं आज? আমি এই ইন্ডিয়ান মঞ্চে একটি শ্যামা সঙ্গীত গান গেয়ে শোনাবো, যেই গানটি শোনার পরে সকলের খুবই ভালো লাগবে। আর সবাইকে বলবো একটু ভক্তি করবেন, মন থেকে ভক্তি করুন। রাস্তাঘাটে তো অনেক প্রতিমা দেখতে পান, তাদের কি একটু নমস্কার, একটু ভক্তি শ্রদ্ধা করে কেউ ডাকে? কেউ ডাকে না। দূর থেকে হাতটা মাথায় ওঠে না, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইভাবেই ঠাকুরকে প্রতিমাকে সবাই ভক্তি করে। এই ভক্তি ভগবান চায় না। তাই শ্যামা সঙ্গীতটি আমি শুরু করছি। গানটি ভালো লাগলে এই অন্ধ অসহায়ের সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর গানটি সবাই মন দিয়ে শুনবেন। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা, আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব আর কিছু চাইব না মাগো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হবে বলো আমার, তাই তো আমি নিলাম শরণ মনের রাগা যাবা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হবে বলো আমার, তাই তো আমি নিলাম শরণ মনের রাগা যাবা। তাই জাগে সাত জবা হব, তাই জাগে সাত জবা হব আর কিছু চাইব না। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জন্মে
জবা হব এই বিনতি শ্যামা। কত যে ফুল দেয় গো জন, ফুলেরই ওই বাগিচা, মায়ের চরণ পায়ে গো জবা, শুধু মায়ের ইচ্ছা। কত যে ফুল দেয় গো জন, ফুলেরই এই বাগিচায়, মায়ের চরণ পায়ে গো জবা, শুধু মায়ের ইচ্ছায়। তাই জাগে সাত জবা হব, তাই জাগে সাত জবা হব, আর কিছু চাইব না, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই বিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই বিনতি শ্যামা, এই বিনতি শ্যামা, এই বিনতি শ্যামা। আর জনমে জবা হব এই বিনতি শ্যামা। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean कम For more updates, subscribe to our channel.